বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে আগামী বুধবার অর্থাৎ 26শে আগস্ট। আমাদের সমাজগুলোতে আলেমদের মধ্যে, ইমাম সাহেবদের মধ্যে, সাধারণ মুসল্লিদের মধ্যে ঈদে মিলাদুন্নবী নিয়ে অনেক মাতামাতি রয়েছে। অনেক আলেমরা ঈদে মিলাদুন্নবীটাকে ফরজ মনে করে, কেউ কেউ এটাকে সুন্নাত মনে করে, আবার কেউ কেউ ঈদে মিলাদুন্নবীকে সুস্পষ্ট বিদআত মনে করে। কোনো কোনো আলেমরা তো এইটাও বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ এই মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীটাকে ঈদের চেয়েও সেরা বলে ঘোষণা দিয়েছেন। যেমন আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুইটা ঈদে আমরা ঈদগাহে যাই, 2 রাকাত করে সালাত পড়ি, ইমাম সাহেব পড়ান, সালাতের পরে খুতবা দেওয়া হয়, তারপরে দোয়া মোনাজাত করা হয়। এর চেয়েও সেরা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, মানে অনেক আলেমরা ঘোষণা দিয়েছেন আর কি এইটা। আবার যারা বেদাত বলে তারা বলে সুস্পষ্ট বেদাত, এটা দিনের মধ্যে নব আবিষ্কৃত। দেখুন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ, অতঃপর ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, হামদ এবং সালাতের পর সর্ব উৎকৃষ্ট বাণী হচ্ছে আল্লাহ তাআলার বাণী আল কোরআন। ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পন্থা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পথ ও পন্থা। তারপরে বলছে, অশারাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর ধর্মের মধ্যে নব আবিষ্কৃত কাজের নামই হচ্ছে বিদআত। ধর্মের মধ্যে নতুন আবিষ্কৃত কাজের নামই হচ্ছে বিদআত। আর অকুল্লু বিদআতিন দলালা, আর যত বিদআত আছে সব বিদআতই হচ্ছে দলালা। দলালা মানে গুমরাহি, আর অকুল্লু দলালাতিন ফিন্নার, আর যত এই গুমরাহি আছে সমস্ত গুমরাহি হবে জাহান্নামের ইন্ধন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি মুসলিম শরীফে আসছে, তবে অকুল্লু মুহদাসাতিন বিদআহ পর্যন্ত আসছে, অকুল্লু বিদআতিন দলালা পর্যন্ত আসছে আর কি। অকুল্লু দলালাতিন ফিন্নার এই কথাটা অন্য হাদিসের মধ্যে আসছে। তো যাই, এই মুসলিম শরীফের হাদিসটিতে সুস্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অনুমোদন দেন না, সেটার নামই হচ্ছে বিদআত। যেমন হাদিস 3 প্রকার আমরা জেনে আসতেছি, যে কওলি, ফেলি, তাকরিরি, অর্থাৎ কওলি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে দিয়ে বলেছেন, অর্থাৎ এটাকে কৌল বলে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা কথা, এটা হাদিস। ফেলি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইল হয়ে, অর্থাৎ তিনি কর্ম করে দেখিয়েছেন, সেটাও হচ্ছে হাদিস, সেটাও সুন্নাহ। তাকরিরি, যেটা অনুমোদন দিয়েছেন, সাহাবীরা অনুমোদন চেয়েছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে অনুমোদন দিয়েছেন, সেটাও হাদিস, সেটাও সুন্নাহ। এই 3 প্রকার সুন্নাহ ছাড়া যা আছে সব হচ্ছে নব আবিষ্কৃত ইসলামের মধ্যে, দিনের মধ্যে, আর এটাই হচ্ছে বিদআত। আর এই বিদআতই লোকেদেরকে জাহান্নামে নেবেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দেখে দৌড়ে আসবে উম্মতের জন্য, উম্মতদেরকে বাঁচানোর জন্য, উম্মতের জন্য সুপারিশ করার জন্য, তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। যখন এই উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসবে, তখন মাঝখানে দেওয়াল সৃষ্টি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, এদের মধ্যে আমার মধ্যে দেওয়াল কেন সৃষ্টি করে দিয়েছেন?
তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা আপনার উম্মত না। এরা যদি আপনার উম্মত হতো তাহলে আপনার মৃত্যুর পরে এরা আপনার নামে নতুন নতুন কর্ম করে চালিয়ে দিত না। অর্থাৎ নতুন নতুন কর্ম করে, কাজ করে, দিনের নামে নতুন নতুন কাজ করে আপনার নামে চালিয়ে দিত না। অর্থাৎ এরা বিদআতি, এরা 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 জান্নাতে যেতে পারবে না। অনেকেই মনে করেন যে এই যে ঘড়ি বেদাত, এই যে দেখেন পিছনে ঘড়ি বেদাত, মসজিদে ফাঁকা বেদাত, হেলিকপ্টার বেদাত, লঞ্চ বেদাত, তারপরে ওই যে কি বাস বেদাত, অর্থাৎ যে এইগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল না। এরা ওই বেদাতের সংজ্ঞাটা বোঝে না। বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। বলছে ধর্মের ব্যাপারে যদি কোনো নতুন কোনো কিছু আবিষ্কার করা হয়, অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে যদি কোনো কিছু আবিষ্কার করা হয়, সেটা হচ্ছে বেদাত। এখন আপনি একটা কাজ করে মনে করলেন, দিনের মধ্যে একটা কাজ করে আপনি মনে করলেন সওয়াব হবে, এটার নাম হচ্ছে বেদাত। এখন আপনি যে এই ঘড়ি চলতেছে, এটা বেদাত না। মসজিদে ঘড়ি চলতেছে, এটা বিদআত না। মসজিদে ফাঁকা চলতেছে, এটা বেদাত না। কারণ কেউ মনে করে না যে মসজিদে ঘড়ি থাকলে ঘড়ি দেখে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, বা ফাঁকা চললে ফাঁকার নিচে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। এটা কেউ মনে করে না, আর এটা হওয়ার সম্ভব না। তো যাক, এই ঘড়ি বেদাত না, ফাঁকা ফ্যান এইগুলা বেদাত না, লঞ্চ স্টিমার এইগুলা বেদাত না। ধর্মের মধ্যে নতুন আবিষ্কৃত নামই হচ্ছে বেদাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদেরকে বেদাত থেকে বাঁচিয়ে রাখুন। আমাদেরকে ঈমান দিন, শিরিক মুক্ত ঈমান দান করুন, আর আমাদেরকে আমল দিন, শিরিক মুক্ত আমল আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।